সে সময় আর কি ওনারা যে যুদ্ধটা করেছিল দেখে যে এই যুদ্ধের বিজয়টা আমরা ছিনিয়ে আনছি। তো ওনারা তখন এটা সহ্য হচ্ছিল না পাকিস্তানি হানাদের যে না এই যুদ্ধ ওনাদের বিজয় দেওয়া যাবে না। তো যেমনই মেধা কয়েকজন ছিল আর কি, যেমন ডাক্তার, তারপরে মেধাবী যারা ছিল তাদেরকে যেমন যে শিক্ষা যাতে মেরুদণ্ডটা আমাদের ভেঙে দেওয়া যায়, তো ওনাদেরকে মেরে বা ওনাদের যে মেন জায়গায় ওনাদেরকে মেরে দিয়ে আমাদের বুদ্ধিজীবীতে ওনাদেরকে মারা হয়েছিল। হ্যাঁ, তো ওই ওনাদেরকে মারা হয়েছিল, তারপর ওনাদেরকে এখানে আর কি গণকবর দেওয়া হয়েছিল, নিঃসিংহভাবে একদম মারা হয়েছিল। তো এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আর কি আমরা এখানে ফুল অর্পণ করতে এসেছি। আমরা সেখানে শহীদ বুদ্ধিজীবী হিসেবে আর কি বুদ্ধিজীবী দিবস হিসেবে আমরা এখানে ফুল অর্পণ করতে। আচ্ছা, আরেকটু জিজ্ঞাসা করবো যে আসলে এখানকার এই যে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আসলে বিভিন্ন জায়গায় ফুল দেওয়া হচ্ছে এবং বিভিন্ন আসলে জায়গায় কিন্তু ময়লা হয়ে যাচ্ছে এবং আসলে বিডি ক্লিন কিন্তু সবসময় চেষ্টা করেন এই জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য। তো এটা নিয়ে আসলে কি বলবেন যে আসলে এই যে আজকের যে ময়লাগুলো করা হচ্ছে বা এটা নিয়ে আপকামিং জেনারেশনকে কি মেসেজ দেবেন? আসলে দেশটা কিন্তু আমাদের, দেশটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তো আর দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তো এখানে হলো শহীদ বুদ্ধিজীবী দিবস, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না করার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের বা রাখার দায়িত্ব আমাদের। তো এখানে যেখানে সেখানে ময়লা আবর্জনা যাতে না ফেলে মানুষের, এখানে ডাস্টবিন কিন্তু আছে আশেপাশে, মানুষ কিন্তু অসচেতন হওয়ার ফলে কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে। তা আমরা এটাই বার্তা দিব যে আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবে না। এই দেশটা আমাদের, আমরা যেরকম নিজেদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের আশেপাশটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন